নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদের চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। তারপর একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলোকে বেশি ভাজবো না, অল্প জাস্ট 2 মিনিটের জন্য একটু ভেজে নেবো, নিয়ে তুলে রাখবো। গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি একটা পাত্রে। এবার আমি ওই বেঁচে যাওয়া তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা যেরকম দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যখন এরকম আস্তে আস্তে তেলটা ছেড়ে আসবে তখন আমি যে সর্ষেটা বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবারে আমি বলি, সবাই নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে, কিন্তু আজকে আমি শুধু গরুর দুধ দিয়েই মালাইকারি করব। তো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আমি এতে জল ব্যবহার করছি না। মশলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমার কাছে যে বাকি দুধটা রয়েছে সেই দুধটা আমি সবটাই দিয়ে দেবো এর মধ্যে। দুধটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেবো, অন্তত 2 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। নেওয়ার পর ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে সেই সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি তো বলতে ভুলেই গেছি, মাছগুলো দেওয়ার আগে আমি দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা দিলে স্বাদটা খুবই ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর আসে, আর মাছগুলোর মধ্যেও সেই গন্ধগুলো চলে যায়। তো তাই জন্য আগে আমি ঘি দিচ্ছি, তারপর আস্তে আস্তে করে আমি চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো।
চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে জাস্ট 1 মিনিটের জন্য রেখে এবার আমরা পরিবেশন করব চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, কিরম লাগলো আমার রেসিপিটা? সত্যি একটু অন্য রকমের আজকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়েছি। সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। একবার আপনারাও বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।